স্টুডেন্টস ক্লাস 11-এর আছে একটা বাংলা প্রজেক্ট পেয়েছি, সেটা থেকে তোমাদের একটা প্রজেক্ট দিয়ে দিচ্ছি। দেখো, এটা উচ্চ মাধ্যমিক বাংলা প্রকল্পের রূপরেখা, একটা বই। এই বইটা থেকে আমি তোমাদের আজকে একটা প্রজেক্ট দিয়ে দিচ্ছি। আর বইটা লিখেছেন হচ্ছে দেবব্রত পাঠক, MA বাংলা ভাষা ও সাহিত্য, BEd, শিক্ষক, বনগাঁ হাই স্কুল, বনগাঁ, উত্তর 24 পরগনা। আর এটা .com পাবলিকেশন থেকে প্রকাশ হয়েছে। ঠিক আছে, এটা থেকে আমি একটা প্রকল্প দিচ্ছি। তার আগে তোমাদের বলছি, তোমাদের প্রকল্প থাকে 20 নাম্বার, তার মধ্যে প্রুফ সংশোধন থাকে 5 নাম্বারের। প্রকল্পের অন্তর্ভুক্ত হবে 5 নাম্বারের প্রুফ সংশোধন। এবার দেখো, তোমাদের এই বইটায় আছে সঠিক অনুবাদ, সাক্ষাৎকার গ্রহণ, প্রতিবেদন রচনা, স্বরচিত গল্প লেখন, প্রুফ সংশোধন, এতগুলো আছে। আমি এর থেকে একটা দেবো। তার আগে এই ছবিগুলোও দেওয়া আছে বইটায়। ঠিক আছে, এই দেখো পরপর পরপর ছবিগুলোও দেওয়া আছে। হ্যাঁ, প্রকল্প রূপরেখা, নিবেদন, শংসাপত্র, কৃতজ্ঞতা স্বীকার, এগুলো সব একটা পাতায় দিতে হয়। সঠিক অনুবাদ, এই একটা প্রকল্প 1। ঠিক আছে, এটা একটা প্রকল্প আছে সঠিক অনুবাদের উপরে, বুক অফ নেচার, এটা থেকে যে অনুবাদ হয়েছে। তারপরে আরেকটা আছে নমুনা 2, এটাও সঠিক অনুবাদের উপরে। ঠিক আছে, আমরা করব সাক্ষাৎকার গ্রহণ। ঠিক আছে, এই প্রকল্পটা আমরা আজকে করব, সাক্ষাৎকার গ্রহণ। ঠিক আছে, দেখো এখান থেকে শুরু হবে আর কি সাক্ষাৎকার গ্রহণ। প্রথমে তুমি লিখবে বিদ্যালয়ের নাম, তোমার একটা পাতায় বিদ্যালয়ের ঠিকানা, বাংলা ভাষা বিষয়ক প্রকল্প নির্মাণ, প্রুফ সংশোধন, একাদশ শ্রেণী, শিক্ষাবর্ষ, প্রকল্প নির্দেশক, এখানে মাননীয় শিক্ষকের নাম লিখবে, ছাত্র বা ছাত্রীর নাম, বিজ্ঞান বিভাগ, কলা, বাণিজ্য, তুমি কোন বিভাগে আর কি, বিদ্যালয়ের রোল নাম্বার, স্টেশন নাম্বার লিখবে। কৃতজ্ঞতা স্বীকার, দেখো আমি এই প্রকল্পের নির্মাণের জন্য আমার প্রকল্প নির্দেশক, মাননীয় শিক্ষক, মাননীয় শিক্ষিকা, স্যার বা ম্যাডামের নাম লিখবে। মহাশয়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, কেননা তিনি আমার এই প্রকল্প নির্মাণের ক্ষেত্রে তথ্য সংগ্রহ, ছবির ব্যবহার, গঠনশৈলী সহ বিভিন্ন বিষয়ে বিশেষভাবে সহায়তা করেছেন। তারিখ, প্রকল্প নির্মাণকারী ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর, মানে তোমার স্বাক্ষর আর কি। এবারে প্রকল্পটা শুরু হচ্ছে, দেখো। হ্যাঁ, এখানে দেখো এই যে প্রকল্প শুরু হলো, আমার প্রকল্প নির্বাচন, প্রখ্যাত চিত্রশিল্পী মনোজ বিশ্বাসের সাক্ষাৎকার গ্রহণ। এই যে শিল্পী মনোজ বিশ্বাসের ছবি, আর চিত্র প্রশিক্ষণে ব্যস্ত শিল্পী মনোজ বিশ্বাস। এরপর দেখো চিত্রশিল্পী মনোজ বিশ্বাসের সংক্ষিপ্ত জীবনপঞ্জি। মনোজ বিশ্বাস মূলত একজন চিত্রশিল্পী। বিগত কয়েক বছর কাল তিনি কবিতা ও সাহিত্যরচনায় মনোনিবেশ করেছেন। বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। ফিরে দেখা তার আত্মজীবনীমূলক গ্রন্থ। জন্ম 15 মে 1952 সাল। বাবা অমূল্য রতন, ব্র্যাকেটে দেখো কালীপদ, মা প্রভাবতী দেবী। জন্মের পর থেকে পিতা কর্মস্থল কলকাতার টালিগঞ্জে 4 বছর অবস্থান করার পর পিতামহের অনুরোধে পৈতৃক নিবাস পূর্ববঙ্গের খুলনা জেলার পাটগাতি গ্রামে শৈশবকাল অতিবাহিত হয়। গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে পুনরায় এপার বাংলায় আসেন। 60-এর দশক থেকে পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাস করেন। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গ্রামের বিদ্যালয়ে পঠন পাঠন সমাপ্ত করে বনগ্রাম শহরে দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন। অতঃপর কলকাতার সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় এবং ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে ফাইন আর্ট ও ক্রাফট এ ডিপ্লোমা গ্রহণ। পরবর্তী ধাপে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিল্প শিক্ষণ এবং শিল্পের নন্দন তত্ত্বের উপর সার্টিফিকেট কোর্স সমাপ্ত করে শিল্প শিক্ষকতা করে জীবিকা নির্বাহ। স্বীয় প্রচেষ্টা 1980 সালে বনগাঁ শহরে প্রথম আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। সাহিত্য শিল্পের উপর প্রভূত সম্মানপ্রাপ্তি পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তর এবং ভারত সরকারের ক্ষেত্রীয় প্রচার বিভাগ কর্তৃক বিশেষ সম্মান প্রদান। 2013 সালে শারদ সাহিত্য সম্মান ও চিত্রকলার জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত। তার আঁকা চিত্র সম্পদ সরকারি ও বেসরকারি এবং ব্যক্তিগত সংগ্রহশালায় সংরক্ষিত। এবার দেখো শিল্পী মনোজ বিশ্বাসের অঙ্কিত কয়েকটা ছবি, তার ছবি, এই ছবিগুলো একটু দেখে নাও। হ্যাঁ, এইসব ছবি যদি জোগাড় করে একটা দিয়ে দাও, তোমার প্রকল্পে ভালো হয়। এবার দেখো সাক্ষাৎকার গ্রহণ করে যে আলোকচিত্র একটা। এবার দেখো প্রথম প্রশ্ন, ছবি আঁকার প্রতি আপনার প্রথম আকর্ষণ জন্মালো কীভাবে? মনোজবাবু, ছবি এখানে হবি হয়ে গেছে, এই হবি আঁকা আমার এখানে ছবি হবে আর কি। ছবি আঁকা আমার সহজাত প্রবৃত্তি বললে অতিরিক্ত হয় না। শৈশবে আমি যে পরিবেশে বড় হয়েছি তা শিল্পচর্চার জন্য আদর্শ। আমার যৌথ পরিবারের চণ্ডীমণ্ডপে পালমশাই ঠাকুর তৈরি করতেন। প্রতিমার কাঠামো তৈরি থেকে প্রতিমার গায়ে রঙের প্রলেপ দেওয়া, এসব কিছু আমি মন দিয়ে নিরীক্ষণ করতে করতে প্রতিমা শিল্পী হয়ে উঠতাম। সেই থেকে শিল্পের প্রতি আকর্ষণ জন্মা। তারপর কবে যে শিল্পের প্রেমে পড়লাম বুঝতেই পারিনি। প্রশ্ন, কোন কোন স্কুলে আপনি আঁকা শিখেছেন? মনোযোগ, ছোটোবেলায় নিজেই আঁকার চেষ্টা করতাম। বড় হয়ে শিল্প শিক্ষার জন্য কলকাতা সরকারি আর্ট কলেজ ও ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাঠ গ্রহণ করেছি। প্রশ্ন, আঁকার প্রতি ভালোবাসা জন্মালে ছবি আঁকাকে পেশা হিসেবে গ্রহণের জন্য না ছবির প্রতি তীব্র টান থেকে? মনোযোগ, পেশা হিসেবে গ্রহণের জন্য নয়, ছবি আঁকার প্রতি ভালোবাসা জন্মায় ছবির প্রতি তীব্র টান থেকেই। প্রশ্ন, প্রথম আঁকা শেখানো শুরু করেন কবে?
মনোযোগ 1980 সাল থেকে আমি প্রথম আঁকা শেখানো শুরু করি। এবার দেখো প্রশ্ন, প্রথম কোথায় আঁকা শেখাতেন? মনোযোগ কলেজে পড়াকালীন কলকাতার কয়েকটি বাড়ি আঁকা শেখানো শুরু করি, তারপরে বনগাঁর বাটারমোড়া অধ্যাপক মণিবাবুর প্রতিষ্ঠিত মাদার টেরেজা স্কুলে আঁকা শেখানো শুরু করি। একই সাথে বনগাঁ স্কুল অফ আর্ট অ্যান্ড ক্রাফট প্রতিষ্ঠা করি। প্রশ্ন, গুরু হিসেবে কার বা কাদের কথা বলবেন? মনোযোগ সত্যি বলতে আমি শিল্পের শুরু হিসেবে কাউকে পাইনি। শৈশবে আমি আত্মনির্ভর ছিলাম, তবে কলেজে পড়ার আগে বনগাঁর স্বনামধন্য শিল্পী সুশীল সরকার মহাশয়ের কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি। তার ছবি আঁকা ও মূর্তি গড়া আমি অনুসরণ করেছি। প্রশ্ন, কোন বিখ্যাত চিত্রক বা চিত্রকর আপনার অনুপ্রেরণা? মনোযোগ ভারতের শিল্পের গুরু অবনীন্দ্রনাথ ঠাকুর আমার সময়ের বিখ্যাত শিল্পী বিকাশ ভট্টাচার্য আমার অনুপ্রেরণা। তাছাড়া সর্বকালের শ্রেষ্ঠ শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি প্রমুখ আমার চিরদিনের অনুপ্রেরণা। প্রশ্ন, কমার্শিয়াল আর্ট না ফাইন আর্ট, কোনটি আপনাকে বেশি টানে? মনোযোগ ফাইন আর্টই আমাকে বেশি টানে। প্রশ্ন, কমার্শিয়াল আর্ট নিয়ে কিছু বলুন। মনোযোগ কমার্শিয়াল আর্ট হলো ব্যবহারিক বিদ্যা ও বিক্রির উদ্দেশ্যে অল্প রং ও অল্প রেখার কিছু ছবি, বিজ্ঞাপনধর্মী শিল্প। এতে রং ও রেখার সীমাবদ্ধতা আছে, শিল্পীর স্বাধীনতা এখানে নেই। প্রশ্ন, ফাইন আর্ট নিয়ে আপনার অনুভূতি কী? মনোযোগ ফাইন আর্ট হলো রেখা ও রঙের মাধ্যমে শিল্পী সত্তার বহিঃপ্রকাশ, আপন মনের মাধুরী মিশিয়ে রঙের জাদুতে হৃদয়ের সুখ দুঃখ আনন্দ বেদনা ও সামাজিক রাজনৈতিক ধর্মীয় পরিস্থিতি নিয়ে চিত্র তৈরি করা। প্রশ্ন, চরম দুঃখ বেদনা শোকে আপনার সৃষ্টিকর্মের মধ্যে কি সান্ত্বনা খুঁজে ফেরেন? মনোজবাবু অবশ্যই। মানুষ যখন সুউচ্চ বৃক্ষ থেকে পতিত হয় তখন একটা ডাল হাতছাড়া হলে অন্য ডাল ধরার আপ্রাণ চেষ্টা করে। যদি কেউ জলে ডুবতে থাকে সে একগুচ্ছ তৃণ পেলেও তাকে আঁকড়ে ধরার চেষ্টা করে। আমিও চরম দুঃখ বেদনা শোকে আমার শিল্পকে আমি আঁকড়ে ধরি। প্রশ্ন, আপনার আঁকা কিছু বিখ্যাত ছবির মধ্যে কোন ছবিটাকে প্রথমে রাখবেন? মনোযোগ আমার কোনো বড় মাপের শিল্পী আমি কোনো বড় মাপের শিল্পী নই। এছাড়া জীবনের 1/3 সময় অসচ্ছলতার মধ্য দিয়ে কেটেছে, ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও বড় মাপের কোনো শিল্প সৃষ্টি করতে পারিনি, তবে সামান্য কিছু ছবি মানুষের মন ছুঁয়েছে। প্রশ্ন, বনগাঁর মানুষ হিসেবে বিভূতিভূষণের প্রকৃতি প্রেম কি আপনাকে অনুপ্রেরণা যোগায়? মনোযোগ বিভূতিভূষণের প্রকৃতি প্রেম আমার শিল্প সৃষ্টির বিশেষ অনুপ্রেরণা। আমার শৈশবের কিছু সময় বিভূতিভূষণের গ্রাম দেশ শ্রীপল্লী বারাকপুরে কেটেছিল। তার প্রিয় বিল বাউড় ইছামতি নদী আমাকে সবসময় তার অস্তিত্ব অনুভব করায়। প্রশ্ন, পুরনো বনগাঁর ছবি কিভাবে আপনাকে নস্টালজিক করেছে? মনোযোগ পুরনো বনগাঁর অনেক দৃশ্য আমার ছবিতে ফুটে উঠেছে, যেমন ইছামতির উপর বোটের পুল, পুরনো ব্রিজ, ছয়গড়িয়ার শিব মন্দির, এখানে হয়গড়িয়া লেখা হয়ে গেছে, এখানে ছাপা ভুল আছে, ছয়গড়িয়া শিব মন্দির প্রভৃতি। প্রশ্ন, আপনার কোনো পূর্বপুরুষকে শিল্পচক্ষতে দেখেছেন? মনোযোগ পুরনো বনগাঁর অনেক শিল্পী বিখ্যাত শিল্পী আমার পরিচিত। আমার পূর্বপুরুষদের মধ্যে আমার এক কাকা বিজন বিহারী বিশ্বাসকে শৈশবে দেখেছি শিল্পচর্চা করতে। আমাদের বাড়ির চণ্ডীমণ্ডপ তিনি নানা রঙের কাগজ কেটে নতুন সাজে সাজিয়ে তুলতেন। তিনি আমার শিল্পচর্চার একজন পথ প্রদর্শক। প্রশ্ন, ইদানিং আপনি সাহিত্যচর্চা করছেন, সাহিত্যচর্চা ও শিল্পচর্চার মধ্যে সংযোগ রক্ষা করেন কীভাবে? মনোযোগ তুলি ও কলম ব্যবহারকারীর মনের ভিতরে ভাবনার প্রকাশ ঘটে। তুলি রঙের মাধ্যমে ও কালির মাধ্যমে এই ভাব প্রকাশ করে, শুধু মাধ্যম আলাদা। প্রশ্ন, আপনি জন্মসূত্রে বনগাঁর বাসিন্দা না কর্মসূত্রে? মনোযোগ জন্মসূত্রে নয়, কর্মসূত্রে ও শিল্পচর্চাসূত্রে বনগাঁর বাসিন্দা। মনোযোগ আপনার জন্ম কোথায়? মনোযোগ আমার জন্ম কলকাতায়। প্রশ্ন, শিক্ষার্থীরা আপনাকে খুব ভালোবাসে, এর পিছনে কোন জাদু আছে? মনোযোগ আমাকে শিক্ষার্থীরা শ্রদ্ধা করে ও নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমার বিশ্বাস আন্তরিকভাবে ভালোবাসলে তার প্রতিদান পাওয়া যায়। তাদের সন্তানের মতো ভালোবাসি ও নিজের সীমিত বিদ্যা উজাড় করে দিই। প্রশ্ন, উত্তর চব্বিশ পরগনা জেলা স্তরে আপনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, এ ব্যাপারে আপনার অনুভূতি কী? মনোযোগ আমার ষাটার্ধ এসে শিল্পের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আমার কাছে এক বড় পাওনা। আমার মতো এক নগণ্য শিল্পীকে বিশিষ্টজনের ওই সম্মানে ভূষিত করেছে, এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। প্রশ্ন, ওই দিনের অভিজ্ঞতা কেমন ছিল? মনোযোগ অভূতপূর্ব। ওই দিন আমার বিশিষ্ট শিল্পীরা উপস্থিত ছিলেন, তাদের সাথে এক সারিতে বসার সুযোগ পেয়ে ধন্য হয়েছিলাম। প্রশ্ন, আন্তর্জাতিক ক্ষেত্রে আপনার ছবি নেপালে প্রদর্শিত হয়েছে, এ ব্যাপারে আপনার অনুভূতি কী? মনোযোগ সে এক অসাধারণ অনুভূতি। আমি কোনোদিন ভাবিনি আন্তর্জাতিক ক্ষেত্রে আমার ছবি প্রদর্শিত হবে। আমার ছবির প্রতি সেখানকার গুণী মানুষের আকর্ষণ ও উচ্ছ্বাস আমাকে দারুণভাবে উজ্জীবিত করেছে। এই প্রদর্শনীর কথা আমার আজীবন মনে থাকবে। এবার দেখো লাস্টে শংসাপত্র দিয়ে দেবে। শংসাপত্র আমি এই মর্মে ঘোষণা করছি যে একাদশ শ্রেণীর পাঠ্যক্রম অন্তর্ভুক্ত বাংলার চূড়ান্ত পরীক্ষার অংশ হিসেবে বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী, এখানে ছাত্র বা ছাত্রী তোমার নাম লিখবে, নির্মিত প্রকৃতি আমার তত্ত্বাবধানে হয়েছে, তারিখ সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর, এটা দিয়ে দেবে। আর এটা
আরও সাক্ষাৎকার গ্রহণ এগুলো আছে বইটায়। হ্যাঁ, বইটা দেখে নেবে, যদি কেউ সংগ্রহ করো তাহলে সে দেখে নেবে, নাহলে এখান থেকে নিতে পারো। আর তারপরে তারপরে থাকবে প্রুফ সংশোধন। এই প্রুফ সংশোধন এটা আমি যদি পারি পরে দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশন বক্সে আমি দেখবে ডাউনলোড করে নেবে, তো দরকার হয় ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে অনেকে ডাউনলোড করে নিতে পারবে। এই প্রকল্পটা আজকে দিয়ে দেবো। আজকে এ পর্যন্ত, পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।